আসসালামু আলাইকুম। আমি মাসুম বিল্লাহ। তো আজকে আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটের ইন্সপেকশন অপশনটাকে আমরা ব্লক করে দিতে পারি। সেজন্য আমাদের প্রথমে দেখতে হবে কি কি উপায়ে আমরা আমাদের ওয়েবসাইটে ইন্সপেক্ট করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক এক এক করে। প্রথমে চাপ হচ্ছে F12। আমরা F12 ক্লিক করলে আমাদের ওয়েবসাইট ইন্সপেক্ট হবে। তারপর আছে কন্ট্রোল ইউ এবং আরেকটি আছে হচ্ছে কন্ট্রোল শিফট আই এবং আরো একটি আছে হচ্ছে কন্ট্রোল শিফট জে। মোটামুটি এই কয়টাই। আবার আমরা রাইট ক্লিক করেও ইন্সপেক্ট করতে পারি। তো আমরা প্রথমেই এখানে একটু কমেন্ট করে নিই আমরা কি কি অপশন ব্লক করব। প্রথমে হচ্ছে রাইট ক্লিক ডিসেবল, তারপরে আর একটা হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস আই, তারপরে হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস জে, তারপরে হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি, আর একটা হচ্ছে কন্ট্রোল প্লাস ইউ। আচ্ছা, মোটামুটি এই পাঁচটা করলেই আমাদের হয়ে যাবে। তো প্রথমেই আমরা দেখি রাইট ক্লিক কিভাবে ডিসেবল করতে পারি। সেজন্য আমাদের ডকুমেন্টে আমরা একটি লিসেনার অ্যাড করব, ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এবং এখানে যদি মানে কোটেশন দিয়ে কন্ট্রোল স্পেস চাপ দেই তাহলে এরা আমাদের দেখাবে যে এখানে কি কি ধরনের ইভেন্ট হয়। তো আমরা এখানে থেকে সিলেক্ট করব কনটেক্সট মেনু, এটা হচ্ছে রাইট ক্লিক অপশন। আচ্ছা, টাইপ দিয়ে দিলাম, তারপরে একটি লিসেনার মানে আমাদের ফাংশন দিতে হবে, কলব্যাক ফাংশন। এখানে আমরা পাবো হচ্ছে একটি ইভেন্ট, আর ইভেন্টের টাইপটা হচ্ছে মাউস ইভেন্ট। তো আমরা ইভেন্টকে ধরলাম, ধরার পরে ইভেন্টটাকে প্রিভেন্ট ডিফল্ট করে দিলাম, মানে এটাকে প্রিভেন্ট করে দিলাম। এখন যদি সেভ করি এবং আমাদের ওয়েবসাইটে এসে রাইট ক্লিক করি সেটার কাজ করবে না। একটা হয়ে গেল। তারপরে আসি আমরা কন্ট্রোল শিফট আই এর কাছে। তো এখানে আচ্ছা, এটা একটু আমাদের একটা ফাংশনেই সব হয়ে যাবে। সো এখানে আমরা আরেকটি ডকুমেন্ট লিসেনার অ্যাড করব, অ্যাড ইভেন্ট লিসেনার। এটা টাইপ হবে কি ডাউন, মানে কোনো কি ডাউন হলেই সেটা আমরা ধরে ফেলবো। এবং এখানেও আমরা কল ফাংশন পাস করতে হবে আমাদের একটি, আর সেটা হচ্ছে এখানে আমরা পাবো, দেখছেন বলে দিছে ওরা, ইভেন্টটা হবে কিওয়ার্ড ইভেন্ট। তো ইভেন্টকে ধরলাম, ধরার পরে এখন আমরা আপাতত কিছু করছি না, চলুন ইভেন্টার কি পাই আমরা সেটা লক করে দেখি। আমি সিম্পলি কনসোল লক করব। কাজ করছে না শর্টকাট। ইভেন্ট আমাদের সব, আচ্ছা এখানে আমরা অনেক কিছু পাবো কিন্তু আমাদের সব কিছু লাগবে না। আমরা যদি আমাদের ওয়েব ব্রাউজারে এসে কন্ট্রোল শিফট আই প্রেস করি তাহলে এটা ইন্সপেক্ট হয়ে যাবে এবং আমরা কনসোলে অনেক কিছু পাবো। কন্ট্রোলের জন্য একটা কিবোর্ড ইভেন্ট, শিফটের জন্য একটা কিবোর্ড ইভেন্ট হয়েছে এবং আয়ের জন্য একটা কিবোর্ড ইভেন্ট হয়েছে, কারণ আমরা তিনটা কিবোর্ড ইভেন্ট প্রেস করেছি, মানে কিবোর্ড থেকে তিনটা কি প্রেস করেছি। তো এগুলোর ভিতরে যদি যাই তাহলে আমরা অনেক কিছু পাবো, সেখানে এত কিছু আমাদের দরকার নেই। মোস্ট অফ দ্য কেস আমাদের লাগবে হচ্ছে কি কোড। প্রত্যেকটা জিনিসের এক একটা কিবোর্ডের কি এর একটা কি কোড আছে। তো আমরা এখন এখান থেকে শুধু কি কোডটা লক করি। আচ্ছা, এখন যদি আবার প্রেস করি কন্ট্রোল শিফট আই, চলে গেছে যেহেতু আগে থেকে প্রেস করা ছিল আমার। তো এখন যদি আবার প্রেস করি কন্ট্রোল শিফট আই,
দেরি করতেছে আসতে। কন্ট্রোল শিফট যে প্রেস করছি দেখছেন প্রত্যেকটা কি কোড গুলা পাইতেছি আমরা। আহ, আমাদের এখন একটু জানতে হবে যে আসলে কোন কি এর কি কোড গুলা কত। তো এই জন্য আমি একটি ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এখানে প্রত্যেকটা কি এর কি কোড দেয়া আছে। যে আমাদের যদিও এত কিছু লাগবে না, আমাদের জন্য শুধু F12 এর কি কোডটা জানলেই হবে। F12 এর কি কোড হচ্ছে কত, 1 2 3। আচ্ছা, এখানে আমরা অ্যাড করি নাই। প্রথমে আমরা কমেন্টগুলো ফাংশনের ভিতরে নিয়ে যাই। আচ্ছা, এখানে প্রেস করার পরে আরেকটি কমেন্ট অ্যাড করে নেই, সেটা হচ্ছে ডিসেবল 12। সেগুলো একটু অ্যালাইন করে নিই। তো আমরা এখন একটি কন্ডিশন অ্যাড করব, ইফ ইভেন্ট ডট কি কোড F12 এর জন্য কত দেখলাম আমরা, 1 2 3। যদি হয় তাহলে ইভেন্টটাকে প্রিভেন্ট করে দেব। এখন যদি আমাদের ওয়েবসাইটে এসে আমরা F12 প্রেস করি তাহলে আর কোনো কাজ করবে না, এটার কাজ করছে না। তারপরে থাকলো আমাদের কন্ট্রোল শিফট আই। তো আরেকটা কন্ডিশন অ্যাড করি, ইফ আচ্ছা, এখানে তিনটা কিবোর্ড ইভেন্ট হবে, মানে কিবোর্ড কি প্রেস হবে। তো এর জন্য যেটা করতে হবে, ইভেন্ট ডট, এটা অটোমেটিক কিছু সাজেশন দেয় যেটা কন্ট্রোল কি নাকি। আচ্ছা, যদি এটা কন্ট্রোল কি হয় এবং ইভেন্ট ডট শিফট কি, যদি শিফট কি হয় এবং ইভেন্ট ডট এর জন্য কি কোড কত দেখছিলাম আমরা, চলুন আবার দেখে আসি। এর জন্য হচ্ছে 73। যদি কি কোডটা 73 হয় তাহলেও আমরা কি করে দেব, ইভেন্টটাকে প্রিভেন্ট করে দেব। আচ্ছা, আরো একটি আমরা ব্লক করতে সক্ষম হলাম। এখন যদি আমরা ওয়েবসাইটে এসে কন্ট্রোল শিফট আই প্রেস করি, এটার কাজ করবে না, কিন্তু কন্ট্রোল শিফট জে প্রেস করলে সেটা কাজ করছে। তো আচ্ছা, কনসোলে যখন এসেই পড়ছি তখন মজার একটি জিনিস দেখি। তো আমাদের প্রত্যেকটার কি কোড এভাবে দেখে দেখে করতে হবে না অথবা মনে রাখতে হবে না। এখানে জাভাস্ক্রিপ্টের একটি মেথডের মাধ্যমে আমরা সরাসরি কি কোড পেয়ে যেতে পারি। যেমন আমাদের এখন লাগবে জে এর কি কোড। এখানে যদি আমি জে দেই ডট চার কোড অ্যাট, মেথডটাকে কল করে দেই, তাহলে আমাকে অটোমেটিক কি কোড দিয়ে দিচ্ছে কত, 74। আর জে এর জন্য আমরা এই চার্টেও যা দেখছিলাম কত, 74। তো এটা যদি পেয়ে যাই তাহলে তো আমাদের কাজ মোটামুটি শেষই। আমাদের এত এই বারবার কোডের সাথে কম্পেয়ার করতে হবে না। তো যে এর জন্য এটা আমরা সহজে করে ফেলবো আরো। চলুন করে নেওয়া যাক। ইফ ইভেন্ট ডট, এখানে কি কি প্রেস হবে, কন্ট্রোল কি, এটা কি কন্ট্রোল কি যদি হয় এবং একই সাথে যদি ইভেন্ট ডট শিফট কিউ যদি প্রেস করা হয় এবং ইভেন্ট ডট কিবোর্ড, এটা যদি সাথে জেও প্রেস করা হয়, তো এখানে জে দিব 4 মানে এখানে ইভেন্টের কি কোডটা যদি জে এর কি কোডের সমান হয় তাহলে আমরা এটা কি কি করে দেব, প্রিভেন্ট করে দেব। ইভেন্ট অফ প্রিভেন্ট ডিফল্ট। তো এরকম সেম ভাবে এগুলো এখন কপি পেস্ট করলেই হয়ে যাবে। সি এর জন্য করে ফেলি কন্ট্রোল শিফট সি, সেটাকে আমি ফরম্যাট করে নিই। এখানে হবে কি কোড, আচ্ছা, আর একটা হচ্ছে এখানে কন্ট্রোল ইউ। তো এখানে আমাদের শিফটটা লাগবে না, কি কোডটা যদি হয়
আমাদের কাজ সবগুলো অপশন ব্লক করা কমপ্লিট। এখন যদি আমাদের ওয়েবসাইটে এসে আমরা ইন্সপেক্ট করার চেষ্টা করি তাহলে এটার ইন্সপেক্ট হবে না। পসিবল সবগুলো ওয়েজই আমরা বন্ধ করে দিয়েছি। চলুন দেখে নেওয়া যাক। রাইট ক্লিক, কাজ করছে না। কন্ট্রোল শিফট আই, এটাও আর কাজ করবে না। কন্ট্রোল শিফট জি, এটাও আর কাজ করবে না। কন্ট্রোল ইউ, এটাও আর কাজ করছে না। কন্ট্রোল শিফট সি, কোনোটাই আর কাজ করছে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।